সুপ্রভাত বন্ধুরা, রত্না জীবনে সবাইকে স্বাগত। সকাল সকাল পুজো পাঠ সব সেরে স্নান সেরে চলে আসলাম বারান্দায়। আজকে ওয়েদারটা বেশ মেঘলা, থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে নিচের তরিতে কিছু মেললাম না, ওপরের তরিতেই মেললাম। দেখো চারদিকটা কীরকম, সূর্যি মামা ওঠেনি। দেখো বেশ মেঘলা, বেশ মেঘলা। পরে বেলার দিকে একটু উঠেছিল, তবে অল্প ঘুমের জন্য, বেশিক্ষণের জন্য না। চা খাওয়া হয়ে গেছে, চলো একটু উল্টো পাল্টে বারে বারে এসে ব্রেকফাস্ট টেবিলে চলে আসলাম। আজকের ব্রেকফাস্ট দেখো কি, এদিকে মেয়ের সাথে কথা বলছি আর এদিকে কর্তাগিন্নির সঙ্গে একসাথে বসে ব্রেকফাস্ট করছি। খিচুড়ি আর ডিমের অমলেট। এই খিচুড়িটা ছিল শুক্রবারের, জানো তো। ঠাকুর ঘরে খিচুড়িটা যে করেছিলাম অনেকটা বেঁচেছিল, সেটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। অনেক বেলা হয়েছে। এই ব্রেকফাস্টটা করে তারপরে বসবো লাইভে। আজকে রবিবার, তোমরা সঙ্গে থেকো। বাসি খিচুড়ি কিন্তু বেশি ভালো লাগে। আমার তো বাসি খিচুড়ি বেশি পছন্দ। কার কার পছন্দ একটু বলো তো। খিচুড়ির সাথে যাই হোক না কেন, ডিমের অমলেট হলে যেন জমে যায়, তাই না? মেয়ের সাথে সকালেই এই একবারই কথা বলে নিই, মেয়েও অফিসে বসে পড়ে। তারপরে ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, আমিও আমার অফিসে বসে পড়ি, তাই না? এটাও তো আমার অফিস। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। কর্তামশাই এখন বেরোবে। দেখো আমি কিন্তু লাইভে বসে পড়েছি। লাইভ থেকে উঠে একটু ক্যামেরাটা ধরলাম, দরজাটাও দেবো, কর্তামশাই বেরোবে। ঠিক আছে, রান্না একটু বাকি আছে। দাঁড়াও, এই বোয়াল মাছ ভাজাটা আগে এখানে তুলে রাখি। তুলে রেখে সরিয়ে তারপরে এই মাছটা কাটবো। মৌরলা মাছ সকালবেলা কর্তামশাই বাজারে গেছিলো, মৌরলা মাছ এনেছে। সে মৌরলা মাছগুলো কাটা হয়নি, মৌরলা মাছটা কেটে নিই। লাইভে বসেছিলাম, 1 ঘন্টা লাইভ করলাম, করে উঠে ওই অর্ধেক করে বসি আবার। গান খেতে খেতে তো দেরি হয়, আজকে তো খেতে আরও দেরি হবে। কর্তামশাই গেছে, কর্তামশাই ক্লাস আছে আস্তে আস্তে প্রায় 4:30। তা তাড়াতাড়ি করে কি হবে, তাই না? কর্তামশাই এসে খাবে বলে গেছে। তা আমি মাছটাও কেটে নিই, মাছটা কেটে ফ্রিজে ঢোকাই। আর ওই মাছের রেসিপি ভিডিও করবো, সেই কারণে এটা আগে সেরে নিই, নাহলে মাছটা অনেক বেলা হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। মাছটা খুব টাটকা মাছ ছিল। মৌরলা মাছ কাটতে আমার কোনো অসুবিধা নেই। অনেকে ছোটো মাছ বলে হয়, কিন্তু আমার কোনো ছোটো মাছ বলেও আমার কোনো কাটতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমি এরকম পেট টিপে 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 করে পেটটা পরিষ্কার করে নিই, তারপরে একটু ঘষি, একটু খসখসে দিতে ঘষে ভালো করে ধুয়ে তুলে। ওই দেখো, একটু মুখটা দেখিয়ে দিলাম, আমাকে দেখতে পাচ্ছ কি না, মুখটাও দেখিয়ে দিলাম। খেতে কিন্তু ভালো লাগে। কর্তামশাইকে আমি বলি বাজারে গেলে ছোটো মাছ পেলে আগে ছোটো মাছ নেবে। আজকে এই মৌরলা মাছের সঙ্গে দেখলাম অল্প অল্প, মানে অল্প কয়েকটা বাছা মাছও আছে। ভালো লাগে আমার তো। 5 মিশালি ছোটো মাছগুলো আরও ভালো লাগে। এই বর্ষার সময় না ওঠে, বেশ খোলসে মাছটা সব নিয়ে ভীষণ স্বাদ হয় ওই 5 মিশালি মাছের, ছোটো ছোটো মাছগুলোর। এই দেখো, দেখেছো, অর্ধেকের বেশি হয়েছে, এখন অতটা বাকি। দাঁড়াও সামনের থেকে দেখায়। এই দেখো মাছ, প্রায় 500 মতন মাছ ছিল। মাছগুলো সব পেট ফাটিয়ে ফাটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটুখানি ঘষা দেবো, ব্যাস। এই মাছের তো আর পিঠের কাটা লেজের ফেলতে হয় না, ঘষা দিলেই হয়ে যায়। একটু টাইম লাগে ঠিকই, আমার তাতে সমস্যা হয় না। মাছ কাটতে আমার ভালোই লাগে। এবার মাছটা ধুয়ে নিই ভালো মতন, অনেকবার ধুয়েছি, আরও কয়েকবার ধুয়ে নিই।
ধুয়ে তারপরে কন্টেনারে তুলে ফ্রিজে রেখে দেবো। আরও কিছু মাছ আছে, সেগুলো আগেই ধুয়ে রেখেছি। এটা যেহেতু কাটতে হবে এটাই রেখে দিয়েছিলাম। মাছটা তেল আছে, দেখেছো ওপর থেকে কেমন তেল যাচ্ছে, তেলও আছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে এই মাছ, দেখছো তেল, অনেক তেল মাছটা। এবার কন্টেনারে রেখে দিই। রান্না হয়ে এসছে, কটা শর্ট ভিডিও করলাম, পুরো করতেও পারলাম না, ভীষণ গরম গো, ভীষণ ঘুমোট। কটা শর্ট ভিডিও করলাম, ভিডিও তো ওখানে চলছে, সবার ভিডিও দেখা চলছে, শর্ট ভিডিও করলাম। আজকে রান্না করেছি মাছের ঝোল আর ভাত। কর্তামশাই আস্তে আস্তে বিকেলে, বুঝেছো, কর্তামশাই আস্তে আস্তে বিকেলে খাবো, আমি একা দুপুরে। এই মিলে গেল না গো, মিলে গেল। যাই হোক, ফ্যান ছাড়লেই না একদম উড়ে যায়, গায়ে হাওয়া লাগে না, বিছানার চাদর টাদর উড়ে যায়। তা একা একা খাবো আর কি রাখবো। ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই, একটু কুকিং ভিডিও করছি বুঝেছো, যার জন্য তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি অপেক্ষা করে করে এই খেয়ে উঠলাম, উঠে পাম্পটা ছেড়েছি, কর্তামশাইও এসছে। আমি তারপরে এই ঝাল 4:30টার টালটা সময় ভরলাম। খেয়ে উঠলাম, আর তোমার দাদাভাই তারপরে আসলো 4:30টার সময় খেয়ে উঠে পাম্প ছাড়লাম। পাম্প টাম ছেড়ে খাওয়ার জল বললাম, সকালে আর খাওয়ার জল ভরা হয়নি, খাওয়ার জল টল ভরলাম। তোমার দাদাভাই যাই হোক, মাথাটা আমার ভার হয়ে গেছে। ঠিক আছে, আর যদি আসতে পারি তো ভালো, নাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কতটুকু শেয়ার করতে পারলাম জানি না। আজকে আর বিকেলে লাইভে বসতে পারবো না গো, শরীরটা আমার খুব খারাপ লাগছে, একটু না শুয়ে পারবোই না। মাথা এত ভার না, মাথা নিচুই করতে পারছি না, আমি কমেন্টগুলো করবো কী করে। শরীরটা খুব অস্বস্তি লাগছে, একটুখানি না শুয়ে পারবো না। আজকাল লাইভে আমি বসতে পারলাম না, ভেবেছিলাম বসবো, শেষ মুহূর্তে ভেবেছিলাম বসবো, কিন্তু না, এখন দেখছি আর পারবো না। কারণ ওখানে তো অনেকটা সময় একভাবে বসে থাকতে হবে, কমেন্টগুলোও দেখতে হবে। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করুন। দেখো, সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়েছিলাম, চা খেয়ে তারপরে যেহেতু আজকে খেতে খেতে 4:30, আর একটু মিষ্টি খেয়েছিলাম। সেই বন্দনা দিদিভাই ওরা মিষ্টি এনেছিল, সেই মিষ্টি ছিল, দুজন মানুষ কত খাবো। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।